জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। হনুমান জয়ন্তী কবে? 2026-এ। হনুমান জয়ন্তীর দিন আপনারা এই বিশেষ উপায়গুলো যদি করতে পারেন, আপনাদের জীবন থেকে সমস্ত বাধাগুলো দূর হয়ে যাবে। আপনাদের জীবনে সুখ শান্তি আসবে। বাস্তু দোষ, গ্রহ দোষ, এগুলোও কিন্তু কেটে যায়। এই হনুমান জয়ন্তীর দিন এই বিশেষ যে উপায়গুলোর কথা বলবো, এর মধ্যে যদি একটিও আপনারা করতে পারেন তাহলে জানবেন আপনাদের মঙ্গল আসবে সংসারে, গৃহে। তো সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি উপকৃত হবেন। প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়। এই বছর 2026-এ হনুমান জয়ন্তী 1 এপ্রিল বুধবার সকাল 7টা 6 মিনিটে পাচ্ছে। পরের দিন 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা 41 মিনিট পর্যন্ত থাকছে। আপনারা বুধবার দিন হনুমান জয়ন্তী পালন করতে পারবেন, অথবা পরের দিন 2রা এপ্রিলও হনুমান জয়ন্তী পালন করতে পারবেন উদয়া তিথি অনুসারে। তো আপনাদেরকে বলি যে কথাগুলো প্রথমেই, অনেকেই বলেন যে হনুমানজির ছবি বা পিকচার বাড়িতে রেখে পুজো করতে নেই, মহিলাদের হনুমানজির ছবি বা পিকচারে হাত দিতে নেই, পুজো করতে নেই, হনুমান চাল্লিশা পাঠ করতে নেই। এরকম অনেক ভুল ধারণা আছে। কিন্তু জানেন কি, হনুমানজি মাতা সীতারানীকেও মা জ্ঞান করতেন, এবং মাতা সীতারানীকে উদ্ধার করার জন্যই তো উনি শ্রী রামচন্দ্রের সঙ্গে মানে সদা সর্বদা পাশে থাকতেন। সীতারানীকে উদ্ধার করার জন্য উনি তো কত কাণ্ডই করেছেন, আপনারা তো সকলেই জানেন। আর উনি সকল মহিলাকে মা জ্ঞান করেন, অর্থাৎ মহিলাদের হনুমানজির পুজো করায় কোনো বাধা নেই, হনুমান চাল্লিশা পাঠ করায় কিন্তু কোনো বাধা নেই। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে করতে পারেন, আমিও করি। হনুমানজির ছবি বা পিকচার বাড়িতে রাখলে কিভাবে রাখতে হয় সে বিষয়টা কিন্তু জানা দরকার, বা হনুমানজির কিরকম ছবি বা পিকচার বাড়িতে রাখা যায় সেটাও জানতে হবে। কিভাবে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে সেটাও জানতে হবে। তো সেই জন্যই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। তো যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে হনুমানজির কিরকম ধরনের ছবি বা পিকচার বাড়িতে কিনে আনবেন। পঞ্চমুখী হনুমানজির ছবি বা পিকচার বাড়িতে আনুন, আর ওনাকে রাখবেন আপনার সদর দরজার মাথার উপরেও রাখতে পারেন, অথবা আপনার ঠাকুরের স্থানেও রাখা যায়। অনেকেই বলেন যে ঠাকুর ঘরে রাখা যায় না, কিন্তু আমি বলি রাখা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে একটু আলাদা কোনো পিকচারের সঙ্গে যেন লেগে না থাকে, সেইভাবে ওনাকে রাখার চেষ্টা করবেন। একটা সাইডে রাখার চেষ্টা করবেন, একটু উত্তর দিক ঘেঁষে রাখার চেষ্টা করবেন। আর হনুমানজির মুখটা যেন পঞ্চমুখী হনুমানজির যে পিকচার কিনেছেন ওই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে, সেইভাবে হনুমানজিকে যদি রাখতে পারেন আর সেইভাবেই যদি পুজো করতে পারেন, তাহলে কিন্তু গৃহের সমস্ত বাধাগুলো দূর হয়ে যায়। তো আপনারা এইভাবে রাখুন। এবং হনুমান চাল্লিশা বই আপনারা হনুমান জয়ন্তীর দিন আপনাদের গৃহে যদি হনুমান চাল্লিশা পুস্তক না থাকে, তাহলে অবশ্যই একটি সংগ্রহ করে নিয়ে আসুন, দোকান থেকে কিনে নিয়ে আসুন। আর কিনে নিয়ে এসে আপনারা লাল শালু কাপড়ে মুড়ে হনুমানজির বইটা রাখবেন, একটা আলাদা স্থানে রাখবেন, একটু উঁচু হাতে রাখবেন, নিচে রাখবেন না। আর যখন পড়বেন হনুমান চাল্লিশা পাঠ করবেন, তখন মেঝেতে রেখে পাঠ করবেন না, বাবু হয়ে বসে হনুমান চাল্লিশা পাঠ করবেন। আর এখানে আপনারা অনেকেই বলবেন যে আমরা মেঝেতে বসতে পারি না, বাবু হয়ে বসতে পারি না, তাহলে কি করব? আপনারা চেয়ারে বা বেঞ্চের উপরে বসতে পারেন পা ঝুলিয়ে, কিন্তু হনুমানজির বইটা যখন চাল্লিশাটা যখন পাঠ করবেন, তখন কিন্তু হাতের উপরে বুকের কাছে তুলে পাঠ করবেন, অথবা আপনার সামনে টেবিলের উপরে রাখুন, রেখে পাঠ করুন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাবু হয়ে বসেও এরকম হাতের উপরে রেখে করতে পারেন, অথবা সামনে একটা চৌকি রাখবেন, তার উপরে হনুমানজির হনুমান চাল্লিশা রেখে পাঠ করবেন।
তো এইভাবে আপনারা এই নিয়মটা যদি পালন করে চলতে পারেন, ভালো, শুভ এবং মঙ্গল। হনুমানজি সম্পূর্ণ ব্রহ্মচারী, তো ব্রহ্মচারী হলেও ওনাকে গৃহে রাখতে কোনো অসুবিধে নেই, একটু আলাদাভাবে রাখতে হয়। তবে যে গৃহে হনুমানজির পিকচার বা ছবি থাকবে সেই গৃহে কিন্তু স্বামী স্ত্রী মানে একসঙ্গে থাকা যাবে না, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর কখনোই সেই গৃহে মহিলাদের জামা কাপড় ছাড়া চলবে না, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর যখন হনুমান চাল্লিশা পাঠ করবেন তখন অবশ্যই একটা আসন পেতে বসে হনুমান চাল্লিশা পাঠ করবেন। আর যদি একটা ঘিয়ের প্রদীপ জেলে দিতে পারেন খুব ভালো হয়। ঘিয়ের প্রদীপ জ্বালারও কিন্তু একটা নিয়ম আছে। হনুমানজির ছবির বাম হাতে মানে বাম দিকে আহ, হনুমানজির মানে আপনার বাম দিকে হনুমানজির ডান হাত হচ্ছে, ওই ডান দিকে ঘিয়ের প্রদীপ রাখতে হয়। আর যদি সর্ষের তেলের প্রদীপ রাখেন তাহলেও কিন্তু একটা নিয়ম আছে, সেটা কিন্তু হনুমানজির বাম দিকে রাখতে হবে, মানে আপনার ডান দিকে রাখতে হবে। তো এই নিয়মটা একটু পালন করতে হবে। আর ওই যদি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ যাই জ্বালুন না কেন তার উপরে একটা লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে প্রজ্বলিত করে দেবেন প্রদীপ, তারপর হনুমান চাল্লিশা পাঠ করবেন। গৃহের দেখবেন সমস্ত দোষ ত্রুটি দূর হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি হনুমান জয়ন্তীর দিন আপনারা কিভাবে হনুমানজির সেবা করবেন। যে উপায় যেগুলো করার কথা বলছিলাম সেগুলো অবশ্যই শুনুন ভালো করে মন দিয়ে। দেখুন, হনুমান জয়ন্তীর দিন অবশ্যই গৃহে যদি হনুমান চাল্লিশা বই না থাকে, গৃহে যদি হনুমানজির পিকচার বা ছবি না থাকে, একটি কিনে নিয়ে আসতে হবে, বইও কিনে নিয়ে আসতে হবে। আর যদি এগুলো কিনে নিয়ে আসা সম্ভব নয় তাহলে হনুমানজির মন্দির যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে যেতে হবে এবং সেখানে বসে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে। ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে, হনুমানজির জন্য লাড্ডু নিয়ে যেতে হবে, অন্ততপক্ষে 4টি লাড্ডু নিয়ে যেতে হবে। আর ওই 4টি লাড্ডুর মধ্যে একটি লাড্ডু অবশ্যই কোনো কাউকে খাইয়ে দিতে হবে, পশু পাখি বা হনুমানও যদি ওখানে থাকে তাদেরকে খাইয়ে দিতে হবে, বা কোনো মানুষও যদি থাকে তাদের হাতে দিয়ে দিতে হবে একটি লাড্ডু, এটা কিন্তু করতে হবে। আর হনুমানজির জন্য আপনারা হনুমানজির জন্য আপনারা লাল জবা ফুলও নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, লাল রং ওনার খুব পছন্দের। আবার লাল গোলাপ ফুলও নিয়ে যেতে পারেন, আবার আপনারা গাঁদা ফুলও নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি সাদা ফুলও ওনার পছন্দের, কোনো অসুবিধা নেই, নিয়ে যেতে পারেন। তো এখানে আপনাদেরকে বলি, যেটা উপায়ের কথা বলছিলাম সেই উপায়গুলোর কথা বলে দিই এবার একটা একটা করে। প্রথম যে উপায়টা করবেন, হনুমান জয়ন্তীর দিন আপনারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন আর একটু সংযম পালন করবেন। এই দিন অবশ্যই কিন্তু সংযম পালন করবেন। আর গৃহের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি বিবাদ এগুলো যাতে না হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। তো এই দিন আপনারা কি করবেন, আপনারা একটি লাল জবা ফুল কিনে নিয়ে আসবেন। একটি নিশ্চয়ই বাড়িতে তামার বাটি আছে বা তামার ঘট আছে, যদি না থাকে তাহলে কিনে আনতে হবে। নিয়ে এসে আপনারা হনুমানজির পিকচার একটা চৌকির ওপরে রাখবেন, বা আপনার গৃহে যেখানে আছে সেখানে থাকুক, অসুবিধে নেই। সেখানে নিচে আপনারা ওই তামার বাটিটা রাখবেন, তার ওপরে ফুলটা রাখবেন, জবা ফুলটা রাখবেন। আর তামার ঘটিতে অবশ্যই গঙ্গা জল নেবেন, গঙ্গা জল নিয়ে আর ওই ফুলের ওপরে ঢালবেন, হনুমানজির নাম স্মরণ করে, মানে ভগবান শ্রী রামের নামও স্মরণ করে ওই জবা ফুলের উপরে একটু একটু করে জলটাকে ঢেলে দেবেন। এই কাজটা করবেন। এই কাজটা করলে কি হবে, আপনারা হয়তো বলবেন যে এই কাজটা করলে কি হবে। এই কাজটা করলে আপনাদের গৃহে শান্তি বজায় থাকবে, খুব বজায় থাকবে শান্তি। আর ওই যে জলটা ঢাললেন, ওই যে ফুলটা, ওটা কি করবেন, আপনাদের গৃহে যদি জবা গাছ থাকে সেই জবা গাছের গোড়ায় দিয়ে দেবেন ওই জল এবং ফুল। আপনারা এই দিন অবশ্যই সূর্য দেবতাকে প্রণাম করবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান টান সেরে নেবার পর, তা সেক্ষেত্রে বেলা হয়ে যাক কোনো অসুবিধা নেই, আপনারা অবশ্যই সূর্য নারায়ণকে জল অর্পণ করবেন। সূর্য নারায়ণকে জল অর্পণ করার একটা কথা নিয়ম বলে দিই আপনাদেরকে। একটা মানে ঘটি নিতে হবে, ঘটির মধ্যে কিছু দূর্বা আর একটি লাল জবা ফুল ঘটির মধ্যে দিয়ে দিতে হবে, আর একটু তিল দিয়ে দেবেন।
দিয়ে ওই জল আপনারা পূর্ব দিকে মুখ করে একটা ফাঁকা স্থানে, একটা আড়াল, মানে যেখানে কারোর পা যাবে না সেই রকম জায়গায় পূর্ব দিকে মুখ করে এই জলটাকে আপনাকে ঢালতে হবে সূর্যায় নমঃ বলে। সূর্যায় নমঃ বলে জলটাকে অর্পণ করে দিতে হবে। এই কাজটা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই কিন্তু সকালে করবেন। যে যে জিনিসগুলোর কথা বললাম ভালো করে মনে রাখুন। একটি জবা ফুল নেবেন, একটু তিল নেবেন, আর একটু দূর্বা নেবেন, গঙ্গা জল নেবেন। তামার ঘটিতে নিতে পারেন বা স্টিলের ঘটিতে নিতে পারেন, এখানে কোনো বাধা নেই, যে কোনো ঘটিতে আপনারা নিতে পারেন, তবে লোহার ঘটিতে নয়, লোহার কোনো পাত্রে নয়। এবার আপনাদেরকে দ্বিতীয় যে উপায়টার কথা বলবো সেটা বলি। সেটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে 108টা লবঙ্গ। 108টা 108টা লবঙ্গকে মালা তৈরি করতে হবে, মানে গিট বেঁধে বেঁধে। আর প্রত্যেকটা লবঙ্গ যেন ফুল থাকে সেই রকম দেখে লবঙ্গ নিতে হবে। প্রতিটা লবঙ্গই যেন ফুল থাকে, ফুল যেন ভেঙে না গিয়ে থাকে সেই রকম দেখে 108টা গুনে গুনে লবঙ্গ নিয়ে নেবেন। এই কাজটা করলে কি হবে সেটা আপনাদেরকে বলছি। 108টা লবঙ্গই সুতো বেঁধে বেঁধে একটা মালা তৈরি করবেন। ওই লবঙ্গর মালাটা আপনারা হাতে নিয়ে, মানে আপনাদেরকে হাতে নিয়ে রাম নাম জপ করতে হবে। 108 বার ওই মালাটায় গুনে গুনে 108 বার রাম নাম জপ করবেন। রাম নাম জপ করার পর ওই মালাটা আপনাদের গৃহে যদি হনুমানজির পিকচার আছে বা কিনে এনেছেন, ওই পিকচারে পরিয়ে দিন। আর যদি বাড়িতে করছেন না তাহলে ওইটা করে নেবেন, রাম নাম জপ করে নেবেন বাড়িতে বসে, তারপর ওই মালাটা নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে দিয়ে আসবেন। হনুমানজির চরণেও দিয়ে দিতে পারেন, ওখানে তো অনেক বড় মূর্তি থাকবে, তাহলে তো 108টা লবঙ্গর মালা পরানো যাবে না। যদি ছেড়ে ছেড়ে তৈরি করেন, বড় করে তৈরি করেন, তাহলে পরিয়ে দেবেন। আর যদি ছোট করে তৈরি করেছেন তাহলে আপনারা ওখানে হনুমানজির শ্রীচরণে দিয়ে চলে আসবেন। এই কাজটা করবেন। এই কাজটা করলে কি হবে, এই যে 108টা লবঙ্গর মালা তৈরি করলেন আর রাম নাম জপ করলেন, এতে হনুমানজির অশেষ কৃপা লাভ করবেন। আর হনুমানজির অশেষ কৃপায় আপনাদের গৃহে ধন সম্পদের একটা, মানে ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আপনাদের গৃহে যারা রোজগার করছেন তাদের রোজগার দেখবেন আগের থেকে দ্বিগুণ হবে। অনেক বেশি ভালোভাবে সুস্থভাবে রোজগার করতে পারবেন। আর্থিক উন্নতি দেখতে পাবেন, আর্থিক উন্নতির মুখ দেখতে পাবেন। আপনারা করুন এই কাজটা অবশ্যই। হনুমান জয়ন্তী সামনেই আসছে, আর হনুমান জয়ন্তীর দিনটা মিস করবেন না। এই কাজটা খুবই সামান্য কাজ, 108টা লবঙ্গর এমন কিছু দাম না, খুবই কম দাম। আর এই 108টা লবঙ্গর মালা অবশ্যই তৈরি করে যদি হনুমানজিকে পরিয়ে দিতে পারেন নাম নাম জপ করে, তাহলে কিন্তু জীবনের আর্থিক দিকটা খুব মজবুত হয়ে যাবে। এবার আপনাদেরকে তৃতীয় যে উপায়টার কথা বলবো এটা আপনাদেরকে বলি। এই উপায়টাও কিন্তু খুব মোক্ষম এবং খুব ভালো একটি উপায়। আপনারা করবেন কি, আপনাদের গৃহে হনুমানজির পিকচার আছে বা ছবি আছে বা মূর্তি আছে, যা কিছু আছে, সেখানে আপনারা আসন পেতে বসবেন। অবশ্যই সকাল সকাল স্নান সেরে নেবেন। আর সবার আগে আপনাদেরকে বলে দিয়েছি এই দিন কিন্তু অবশ্যই নিরামিষ খেতে হবে, নিরামিষ আহার করতে হবে। আপনাদেরকে নিতে হবে কি, কলা, কলা নিতে হবে, কাঁঠালি কলা। কাঁঠালি কলা নিয়ে নেবেন 5টা, কাঁঠালি কলা 5টা নিয়ে নেবেন। আর লাড্ডু তো অবশ্যই নিতে হবে, কাঁঠালি কলাও নিতে হবে। তার সঙ্গে আপনারা নেবেন তুলসী পাতা, তুলসী পাতা নিতে হবে, তুলসী মঞ্জরি নিতে হবে। তুলসী মঞ্জরি অবশ্যই নিতে হবে, বেশ কিছুটা পরিমাণ তুলসী মঞ্জরি, মানে ভেঙে নিতে হবে, ওই যে গুঁড়ো মঞ্জরিটা আপনাদেরকে নিতে হবে। একটা পাত্রের ওপরে নিয়ে নেবেন, এই যে জিনিসগুলো বললাম এগুলো নেবেন। আর একটা ওই যে ফল লাড্ডু, ওটা একটা রেকাবের ওপরে রাখবেন। আর ফলটা কিন্তু গোটাই রাখবেন, কাটবেন না যেন, ফল গোটা থাকবে। কলাই, শুধু কলাই নেবেন আর লাড্ডু নেবেন, নিয়ে রেকাবের উপরে রাখবেন। তুলসী পাতা, তুলসী মঞ্জরি নেবেন অবশ্যই। এবার আপনারা করবেন কি, প্রদীপ প্রজ্বলিত করবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। ঘিয়ের অভাবে
তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। করে আপনারা ওই যে জিনিসগুলো নেবার কথা বললাম, ওই জিনিসগুলো নিলেন, তুলসী মঞ্জরি নিয়েছেন, আর তুলসী পাতা নিয়েছেন। অবশ্যই আপনাদের গৃহে যদি রাম ঠাকুর আছেন, রাম ঠাকুরের পিকচার আছে, বা মাতা সীতা রামচন্দ্রের পিকচার আছে, বা নারায়ণ আছেন, গোবিন্দ গোপাল আছেন, শ্রীকৃষ্ণ আছেন, তেনাদের চরণে ওই তুলসী পাতা দিতে হবে। তুলসী পাতা তাদের চরণে দিতে হবে। আর তুলসী পাতা হনুমানজির বুকে দিতে হবে। পিকচারের যেখানটা বুক আছে সেই বুকে তুলসী পাতা লাগিয়ে দিতে হবে। এটা করবেন। এরপর আপনারা ওই যে তুলসী মঞ্জরি নিয়েছেন, সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছেন বা তেলের প্রদীপ প্রজ্বলিত করেছেন, ওর ওপরে মঞ্জুরিগুলো একটু একটু করে দিয়ে দেবেন। একটু একটু করে মঞ্জুরিগুলো দিতে থাকবেন। দিয়ে এইভাবে করবেন। তারপর অবশ্যই বসে হনুমান চাল্লিশা পাঠ করবেন। রাম ও নারায়ণ বলে রাম ও নারায়ণ এই কথা বলতে বলতে তুলসী মঞ্জুরি ওই প্রদীপের ওপরে দিতে থাকুন। যতবার খুশি, এখানে গোনার কোনো প্রয়োজন নেই, আপনার মন যতবার চাইবে বলুন আর মঞ্জুরিগুলো দিয়ে দিন। এটা করুন, এটা খুবই মোক্ষম উপায়। এটা করলে কি হয় সেটা আপনাদেরকে বলছি। এটা করলে আপনাদের আর তারপর ওই যে ফল দিয়েছেন, কলা দিয়েছেন, ওই কলা কিন্তু বাড়ির সবাই তো খাবেন পরে, কিন্তু তার আগে ওখান থেকে দুটো কলা আপনারা আপনাদের ছাদে রেখে দিয়ে আসবেন। দুটো কলা, বা আপনাদের গৃহের সামনে উঠোনে কোনো গাছের কাছে ও গাছের গোড়ায় দুটো কলা এমনি রেখে দিন। ওই কলা যদি হনুমান সত্যিকারের খায়, আপনাদের গৃহে যদি এই দিন হনুমান চলে আসে বা কোনো পশুতে যদি ওই কলাগুলো খেয়ে নেন, তাহলে জানবেন আপনার পুজো সার্থক হয়েছে, অবশ্যই সার্থক হয়েছে। বাকি বাকি প্রসাদ আপনারা খাবেন। ওখান থেকে ওই যে লাড্ডু বলেছিলাম, ওই লাড্ডুও কিন্তু একটা যদি অশ্বত্থ পাতায় বা বটের পাতায় বা কলা পাতায় করে আপনার বাড়ির ছাদে রেখে আসতে পারেন, বা আপনার বাড়ির সামনে কোনো একটা ফাঁকা জায়গায় রেখে দেবেন। কোনো কিছুতে যদি কেউ খেয়ে নেয়, তাহলে জানবেন আপনার পুজো খুবই সার্থক হয়েছে। কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনার গৃহের সমস্ত রকমের দোষ, বাস্তু দোষ, ত্রুটি, এগুলো নিমেষের মধ্যে দেখবেন উধাও হয়ে যাবে। আপনার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করছে, সে জীবনে কোনোদিন ক্ষতি করতে পারবে না। সে সমস্ত কিছু বাধা পাবে, মানে ক্ষতি করতে চাইলেও সে ভীষণভাবে বাধা পাবে। হনুমানজি সম্পূর্ণ রক্ষা করবেন। হনুমানজি ভীষণ সন্তুষ্ট থাকবেন এবং সম্পূর্ণ রক্ষা করবেন, আপনার বাড়িকে ভীষণভাবে মানে সুরক্ষা দেবেন। আর আপনার গৃহে কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। এই উপকারটা কিন্তু হবে। বাধা আসবে না। কাজে এই যে বাধা চলে আসে, সবসময় কর্মে বাধা চলে আসে, অসহযোগিতা, দেখবেন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে চলতে পারবেন, মানুষের সহযোগিতা পাবেন। তো এইভাবে আপনারা হনুমান জয়ন্তীর দিন এই উপায়গুলো অবশ্যই করুন, দেখবেন গৃহে খুবই মঙ্গল আসবে, আসবেই আসবে।